হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল মানে এখন ঘড়িতে প্রায় 9:15 বাজে। আমি আর ভাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে থাকতে হবে। চলো তাহলে, এখন রেডি তো হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি আর ভাই আগে আগে যাচ্ছে। এসো ভাই, চলো তাহলে এখন যাই। আর কোথায় যাচ্ছি, কি করছি, সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে একটা নতুন দিনের শুরু করা যাক। ট্রেনে উঠে আর তোমাদের সাথে একদমই কথা হয়নি। স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এসেছে, আর এত ভিড় হয়েছে যে ভাই একদিকে আমি একদিকে, তাই আর কোনো রকম কথা বলিনি। এখন টোটোতে উঠে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য, আর ভিউটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের এখানে। দেখতেই পাচ্ছ মন্দিরটা এত সুন্দর লাগছে, ভেতরটা আরও সুন্দর, দেখতেই পাচ্ছ। আগে চলো মন্দিরের ভেতরটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই, তারপর বাইরেটা দেখাবো যে কোনখান থেকে ফুল কিনলাম, মালা নিলাম, প্রসাদ কিনলাম, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আগে এই দিকটা দেখাই। দেখো মন্দিরটা এত সুন্দর। অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এত সুন্দর হয়নি আর এত ভালো করে দেখাও যায়নি, যেহেতু মেলার জন্য এসেছিলাম তাই জন্য। আগে পুজোটা দিই, তারপর বাদবাকিগুলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের জগজ্জননী। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আশেপাশে যে কটা মন্দির আছে, কি কি ঠাকুর আছে ওগুলো দেখার জন্য। ভাই তো অনেকবার এসেছে, তাই ভাই বললো আমি যাচ্ছি না, তুই গিয়ে দেখে নে। তাই ভাইয়ের হাতে ফোনটা দিয়ে আমি চলে এসেছি দেখো মন্দিরে প্রণাম করার জন্য। বেশ সুন্দর লাগছে, আর ঠাকুরগুলো তোমাদের দেখাবো। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। আরও অনেক ভিডিও আছে, অনেক কিছু তোমাদের দেখানোর আছে, তাই ভাবলাম ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। চলো তোমাদের একে একে মন্দিরগুলো দেখিয়ে নিই। আগে যেটাতে গেছিলাম সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, ওটা ভালো করে ভিডিও করা হয়নি। তারপরে একটা ঠাকুর হলো, তারপর রাধা কৃষ্ণ, আর এই যে মাঝখানে যে আলপনাটা, এটা জাস্ট ওয়াও লাগছে, কি আর বলবো তোমাদেরকে। মন্দির থেকে বেরিয়ে এখন যাব গঙ্গার ঘাটে। এই যে দেখতে পাচ্ছ দোকান, এখান থেকেই আমরা পুজোর ফুল প্রসাদ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মা বলেছে গঙ্গা জল আনার জন্য, তাই জন্যই যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। আশেপাশে খুব সুন্দর দোকান বসেছে, তোমরাও যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। হয়তো সবাই ফেসবুকে অনেক ভিডিও দেখো। এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি, তোমাদেরকে তো বলাই হয়নি। আর কি বিশাল গঙ্গা দেখো, আর অনেকটা দূরে যদিও জলটা, চারিদিকে অনেক মানুষ স্নান করছে, জল তুলছে। তাই ভাই বলল তুই এখানে দাঁড়া, আমি যাই জলটা তুলে আনি। বিশাল বড় জায়গা নিয়ে, তোমরাও যদি না আসো তাহলে অবশ্যই একবার আসতে পারো। বেশ ভালো লাগছে, জল তোলা হয়ে যাক, কিছু খাবো। ভাই জল তুলে নিয়েছে, ভাই বলল অন্য কিছু খাবো না, শুধু আইসক্রিম খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে একেবারে ভাত খাবো। তাই দু ভাই বোনে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি এখন আমরা। ভাই বলল আর অন্য কিছুই খাবে না, তাই টোটো দেখে আমরা টোটোতে উঠে পড়লাম, যেহেতু ফাঁকা ছিল। আর বাজার দিয়ে আসছি, দেখো চারিদিকটা এত সুন্দর। আমি তো কবে এসেছিলাম আমার মনে নেই, তাই খুব সুন্দর করে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি। ভাবলাম নিজে যখন দেখছি তখন তোমাদেরকেও একটু দেখাই, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর শনিবারে না উলুবেড়িয়ায় হাট বসে, সবাই বলছে হাট বসেছে, তাই জন্য হয়তো এত ভিড় আর এত সুন্দর সুন্দর দোকান বসেছে। আর এখন তো চৈত্র মাস, বুঝতেই পারছো, ভীষণভাবে চারিদিকে সেল দিচ্ছে, তাই মানুষজন বেরিয়ে পড়েছে কেনাকাটা করার জন্য। দেখতে দারুণ লাগছে, আর এখানে খুব সুন্দর লেখা ছিল আই লাভ উলুবেড়িয়া, ভালো করে যদিও দেখতে পারিনি। আর এইখানে না ফোনটা আমার নিচে হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না। একজন মহিলা উঠেছিল টোটোতে, উনি অনেক কথা বলছিল, ওনার সাথে গল্প করতে করতে আসছিলাম, বেশ ভালো লাগছিল। ঠিক আছে, আর এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটাও একটা মানে জায়গা, এখন আমার আপাতত মনে পড়ছে না, যেহেতু ভাই নেই। ভাই থাকলে বলে দিতে হয়তো ওগুলো কি। আর এই দোকানটা বেশ পছন্দ হয়েছে। এত রাস্তার জ্যাম, প্রথমেই বললাম, টোটোটা খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিল, তাই জন্য দেখে নিলাম। আর চারিদিকে এত দোকান, এত ভালো লাগছে আমার, বিশ্বাস করো। আরও এক স্টেশনে ওঠা মাত্রই ট্রেন পেয়ে গেছি। তার আগে স্টেশন থেকে একটু আঙুরও কিনে নিয়েছি। আমি এই দিকটা বসেছি, ভাই ওই দিকটা বসেছে। আর ট্রেনটা দুপুরবেলা তো প্রচণ্ড পরিমাণে ফাঁকা, বেশ ভালোই লাগছে, রিল্যাক্সে বাড়ি চলে যাব। চলো তোমাদেরকে বরং বাইরের ভিউটা দেখাই। দেখো বাইরের ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আমি প্রথমেই বলেছি ট্রেনে করে এলে এই এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমি যখন বাড়ি থেকে আসি তখনও ভালো লাগে, আর এখন তো আরও বেশি ভালো লাগছে। দুপুরের রোদ্দুর, যদিও রোদটা মারাত্মক উঠেছে, কিন্তু গায়ে লাগছে না একদমই, খুব ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর চারিদিকে তো সবুজ সবুজ সবুজ। আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দেখতে।
ও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে আজকের ভিডিওটা, সেটা কিন্তু কেউ একদম কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? দারুণ, জাস্ট দারুণ, এত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ। মানে এই ট্রেনটা যাচ্ছে নিচ থেকে আর ওই ট্রেনটা যাচ্ছে একটু উঁচু থেকে, এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, কি আর বলবো। চারিদিক সবুজ সবুজ সবুজ, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর ট্রেনটাও ফাঁকা, যার জন্য সুন্দর করে ভিডিও করেছি। এখানে দেখো একটা ছোট্ট মতন খাল, ব্রিজটা এত ফাটাফাটি লাগছে দেখতে, আর কি বলবো তোমাদের। সুন্দর পরিবেশ দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। এই হচ্ছে আমাদের স্টেশন, যেটার নাম হলো দেউলটি। তোমরা হয়তো এতখানে দেখতেই পাচ্ছ, আমি আর ভাই দাঁড়িয়ে আছি নামবো বলে, আর রোদটা উঠেছে মারাত্মক। আর আমাদের স্টেশনে যখনই তোমরা আসবে তখনই তোমরা এই মালগাড়ি দাঁড়ানো দেখতে পাবে, মানে প্রত্যেকবার যখনই তোমরা আসো না কেন। আর এই হচ্ছে ভাইকে দেখাচ্ছিলাম, আর আমার হাতটা দেখিয়ে বললাম এই হচ্ছে আমি। চলো বাজারে কিছু কেনাকাটা আছে, সেগুলো করব, তারপর বাড়ি যাব। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে মাম্মা, ভাইয়ের সাথে ঝগড়া করছে এখন। ঠিক আছে, মাম্মাকে তো দেখানো যায় না, মাম্মা সবসময় নাইটি পরে থাকে, তাই জন্য মাম্মিকে দেখালাম। রান্না হয়ে গেছে? রান্না এখনো হয়নি, যদিও এখন ভাত খাবো না, দেখো ঘড়িতে এখন 1টা বাজে। বাপি আসবে আজকে কাজ থেকে, তারপর খাবো। আর কি কি কিনে এনেছি সেগুলো দেখাবো, তার আগে দেখিয়ে দিই টুক করে। দুটো দেখো সেফটি পিন নিয়ে এসেছি, আর কি কি কিনেছি সেটাও দেখাচ্ছি। তারা চেঞ্জ করে নিয়ে আগে মুখের অবস্থা দেখো। আসার সময় কি কিনে আনলাম চলো তোমাদের দেখাই। প্রথমেই তো দেখাই, কিন্তু ভাই বোনে পুজো দিয়েছি, ঠিক আছে, ভাই আর আমি। আচ্ছা, এখানে মা পুজো করবে বলে একটু ফুল নিয়ে এসেছি। এখানে খুব সুন্দর ফুল দেয়, দেখো বন্ধুরা, এটা 10 টাকার ফুল, কত দিয়েছে তাই না? তুলসী পাতা, বেলপাতা সমস্ত কিছু দিয়েছে। আচ্ছা, ভাই তো আজকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ, তাই ভাই খাবে সিঙ্গাড়া, যেহেতু দুটো সিঙ্গাড়া নিয়েছে। গিরির স্বর্ণ শেষ হয়ে গেছিলো, তাই গিরির জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি। আর খুব ভালো আঙুর পেয়েছি, আঙুরটা দারুণ, খুব মিষ্টি খেতে, আমি খেয়েও দেখলাম, তাই জন্য একেবারে 500 মতন নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার গিরিশোনা বসে আছে, সেবা করা হয়ে গেছে, এইমাত্র সেবা করে উঠেছে, যার জন্য দেখো এখনো ধূপ জ্বলছে। ঠিক আছে, সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ, রাধে রাধে। মাম্মা সবাইকেও কে বলে দাও, কেমন আছো তোমরা?